আমার বিয়ে হয়েছে সবেমাত্র ৫ মাস হতে চলেছে, আর তার মধ্যেই কিন্তু এখন আমি পাকা গৃহিণী হয়ে উঠেছি। তো এত কম সময়ে এই পাকা গৃহিণী হতে আমার কি কি অসুবিধা ফেস করতে হয়েছে, কিভাবেই বা গৃহিণী হলাম, সেটাই শেয়ার করব এই ভিডিওতে। তো আগে যখন ছোট ছিলাম, ছোট থেকে বড় হয়েছি, মাকে দেখেছি মা আমাদের সংসারটা কত সুন্দরভাবে গুছিয়ে রাখতেন এবং সংসারের ইজ অ্যান্ড এভরিথিং সব ধরনের কাজ নিজে একা হাতে করতেন। তো মাকে তখন একটা কথাই বলতাম, মা তুমি যে সারাদিন এত পরিশ্রম করো, সংসারের এত কাজ করো, তোমার কি ক্লান্তি আসে না? মা একটা কথাই বলতো, শরীরে তো ক্লান্তি আসে, কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে তো আর ক্লান্তিটা প্রকাশ করতে পারি না। আমি যদি ক্লান্ত হয়ে যাই তাহলে তোরা খাবে কি, তোর বাবা খাবে কি? তো তখন মাকে আমি একটা কথাই বলতাম যে তোমরা এত পরিশ্রম করো, আমাকেও যদি কখনো বিয়ে দাও তাহলে কি আমাকেও এত কাজবাজ করতে হবে? তখন মা বলতো যে হ্যাঁ, মেয়ে মানুষ মানেই এসব কাজবাজ করতেই হবে। তখন আমি মাকে সবসময় বলতাম, মা আমাকে তাহলে কখনো বিয়ে দিও না, আমি তোমার মতো এত সুন্দর করে কাজবাজ করতে পারবো না, এত সুন্দরভাবে পরিপাটি করে সংসারও হয়তো গোছাতে পারবো না। তো মা বলেছিল তুই আমার মেয়ে আর তুই পারবি না, এটা তুই বললি আর আমি বিশ্বাস করি। আর মা বলতো সংসার জিনিসটা এমন একটা জিনিস, যখন সংসারের মায়ায় আবদ্ধ হবি তখন বুঝতে পারবি। কাজের শরীর খারাপ থাকলেও কিন্তু সবটাই করতে হয়, কারণ এটা নিজের সংসার। তো এখন মনে হয় যে মায়ের কথাগুলো হাড়ে হাড়ে সবটাই মিলে যাচ্ছে। মানে কাজবাজ ছোটবেলার থেকে না করলেও মাকে আমি সবসময় অনুসরণ করতাম। যতদিন পড়াশোনার লাইনে ছিলাম, সত্যি কথা বলতে মা একটা কুটো ছিঁড়ে কিন্তু দুটো করতে দিত না। যখন আমি পড়াশোনা কমপ্লিট করলাম, মানে কলেজে গেলাম, কলেজে যাওয়ার পরেই কিন্তু আমি নিজের হাতে একটু একটু করে মাকে কাজে হেল্প করা শুরু করেছি। কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজবাজ ভালোবেসে একবেলা একটা কাজ মাকে করে দিতাম ঠিকই, পরের বেলা যদি মা একটা কাজের অর্ডার দিত সেটাতে অনেক বেশি বিরক্তি ফিল করতাম। মাকে মুখের উপরে অনেক কিছু বলে দিতাম, না আমি করতে পারবো না, একবেলা করেছি জন্য তুমি আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিচ্ছ, মানে আরও কত কিছুই না বলেছি মাকে সত্যি। আর সবসময় মানে এই কাজটাকে খুব ভয় পেতাম, মানে রান্নাবান্না করতাম ঠিকই, এই কাজকর্মগুলোকে ভীষণ ভয় পেতাম। তো মা বলতো আগে শ্বশুরবাড়িতে যা, তারপর আমাদের মতো যখন হবি তখন বুঝতে পারবি। তো এখন সত্যি বুঝতে পারি মার উপরে আগে কতই না রাগ ঠাক দেখাতাম, কিন্তু এখন মনে হয় যে নিজের সংসার হওয়ার পর যে মার কথাগুলো একদম হাড়ে হাড়ে মিলে যায়। আমরা মানে সব মেয়েরাই, হয়তো এটা সব মেয়েরাই বাবা মার বাড়িতে থাকতে হয়তো মানে এই সমস্ত কাজবাজ মা যদি একবার করতে বলে, মন চাইলে করতাম, না চাইলে হয়তো মার উপরে উল্টা রাগ দেখিয়ে আমরা আমাদের কাজবাজ ফেলে রেখে, মানে মার ভরসায় ফেলে রেখে আমরা এখানে ওখানে চলে যেতাম। তো মানে সেই মেয়ে আজ যে এত সুন্দর গুছিয়ে সংসার করছি, আমি না মানে ভাবতেই পারছি না। মানে এই সমস্ত কাজ বাজ থেকে শুরু করে রান্না বান্না, মানে পুরো সংসার সামলাচ্ছি আমি এক এক সময় অবাক হয়ে যাই। আর কি বলতো, এই ছোট ছোট কাজবাজগুলো না আমি আমার মা কাকিদের কাছ থেকেই শিখেছি বলতে গেলে, হ্যাঁ সত্যি কথা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এবার চলো ভিডিওতে ফেরা যাক। তো কয়েকদিন ধরে তোমরা আমার রান্নাবান্নাগুলো হয়তো দেখছো, আমরা হালকা পাতলা খাবারই খাচ্ছি, মানে ঘরে যা শাকসবজি ছিল সেগুলো রান্না টান্না করছি। গতকালকে ডিম খেয়েছিলাম, মাছ হচ্ছে কয়েকদিন ধরে খাওয়া হয়ই না বলতে গেলে। তো আমার বর বললো যে আজকে মাংস খাবো, মাছ টাছ আর কোনো কিছুই না। আমার বর কিন্তু খুব একটা ভালো বাজার করতে পারে না, কিন্তু এখন আস্তে আস্তে বাজার করতে করতে কিন্তু একটু একটু করে শিখে যাচ্ছে। মানে এতদিন তো বাবাই বাজার করতো, সাথে সাথে কিন্তু আমিও ওকে পাঠাতাম, এটা ওটা এনে দাও, এটা এনে দাও, ওটা এনে দাও, ইচ্ছা করে ওকে বাজারে পাঠাতাম যাতে ও একটু একটু করে বাজার করা শিখে যায়। তো আজকে ভালোভাবে অনেক কিছুই নিয়ে এসেছে, তোমাদের একটু আগে শেয়ার করলাম। তো ও কিন্তু হচ্ছে বরাবরই ব্রয়লার মাংস খেতে বেশি পছন্দ করে। তো আমি যেহেতু ব্রয়লার মাংস খাই না, আর তোমরা জানোই যে আমাদের বাড়িতে আমরা দুইজনই শুধু মাংস খাই, ও আর আমি। তো একার জন্য নিয়ে আসবে, সেই কারণে ও আর একার জন্য নিয়ে আসে না, আমাদের দুইজনের জন্যই নিয়ে আসে, যাতে আমরা দুইজনই খেতে পারি, সেই জন্য কিন্তু পাঁঠার মাংসই নিয়ে আসে। আর এখানে আলু বরবটি ভাজা করছি, ও আমাকে বলেছিল আলু বরবটি ভাজা খাবে। আর এই যে গাঠি কচুগুলো নিয়ে এসেছে, গাঠি কচুটা আমার দিদা শাশুড়ি আর আমার শাশুড়ি মানে মা দুইজনই খেতে খুব ভালোবাসে। তো গাঠি কচু এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সাথে আলু বরবটি আর একটার মধ্যে ভেজে নিচ্ছি। তো যাই হোক, প্রথম এই বাড়িতে এসে মানে প্রথম অবস্থাতে আমার একটু রান্নাবান্নায় অ্যাডজাস্ট করতে খুব মানে প্রবলেম হয়েছিল। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখবে তোমরা হয়তো দেখে থাকবে যে আমি আগে অনেক রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, মানে বলতে গেলে ওই বাড়িতে আমি একদম পাকা রাঁধুনি ছিলাম, সেই কারণে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতাম। কিন্তু এই বাড়িতে আসার পর না দেখছি আমার রান্নায়, মানে এই বাড়ির রান্না আর আমাদের ওই বাড়ির রান্না অনেকটাই আর কি তফাৎ।
অনেক মানে মিল খুঁজে পাই না বলতে গেলে, যেটা মানে প্রথম আমার অনেক অসুবিধা হতো। তো এখন আস্তে আস্তে কিন্তু এই বাড়ির প্রত্যেকটা রান্নাই মানে এই বাড়ির মতো করেই করি, মানে শাশুড়ি মা বলে বলে দেয় সেই হিসাবেই করি। যেমন দেখো না, আজকে লাল শাকটা যে করছি, আমাদের বাড়িতে লাল শাক কিন্তু আমরা নর্মাল যেভাবে শাক করে সেভাবেই করি, কিন্তু এই বাড়িতে লাল শাক কীভাবে করে বলো তো, একদম ছোট ছোট করে কেটে নেয়, মানে কলমি শাকের মতো করে কেটে নেয়, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা সম্বার দিয়ে কিন্তু লাল শাক করে। আমি কিন্তু এইভাবে কোনোদিনও খাইনি, এই বাড়িতে আসার পরই খাচ্ছি আর কি। তো এই বাড়িতে প্রথম যখন এসে এইভাবে রান্না করতাম, আমি তো এইভাবে রান্না করতে অভ্যস্ত ছিলাম না। যখন রান্না করতাম প্রথম তখন ভালো হতো না, একদমই ভালো হতো না, মানে যার যেভাবে রান্না করতে করতে অভ্যস্ত, তাই না? মানে যখন আমার শাশুড়ি রান্না করতো বা আমার ননদরা এসে রান্না করতো, তখন আমি ভীষণ তৃপ্তি করে খেতাম এই রান্নাগুলো। আর আমি যখন এই রান্নাগুলো মানে এই বাড়ির মতো করে রান্না করতাম, তখন না একদম ভালো লাগতো না। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাবান্না করে আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে আসি, আর এখন একটু আমি রেস্ট করব। আর একটা কথা কি বলতো, আমার বর না বিয়ের আগে অনেকবার আমার হাতের মাংস খেয়েছে, হ্যাঁ, সে চিকেনই হোক আর মাটনই হোক, অনেকবার খেয়েছে। আর আমি কিন্তু চিকেন মাটন আগে থেকে খুব ভালো রান্না করি, সেটা সবাই বলে, মানে আমি যে বলবো সেটা না, সবাই বলে, যারা যারা খেয়েছে সবাই বলে। তো আমি এই বাড়িতে এসে যখন প্রথম চিকেন বা মাটন রান্না করতাম, একদমই ভালো হতো না। আমার বর বলতো, বিয়ের আগে যে তোমার হাতের রান্নাগুলো খেতাম, সেই রান্নাগুলো কোথায়, মানে সেই রান্নাগুলো নিমেষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। তো মানে এই বাড়িতে আসার পর একটা কথাই ভাবতাম, যে আমি এত সুন্দর রান্না করতাম, সেই রান্নাগুলো আমার কোথায় হারিয়ে গেল। না লবণ ঠিক হয়, না ঝাল ঠিক হয় না, মানে কোনো কিচ্ছু অ্যাডজাস্ট করতে পারছিলাম না। যাই হোক, এটা সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে নিলাম। আর জানো তো, বিয়ের পর আমি চাটাও ভালোভাবে বানাতে পারতাম না, তাহলে তোমরাই ভাবো কতটা প্রবলেম হতো আমার। তো যাই হোক, এটা কিন্তু রাত্রেবেলার ব্লগ, এই ধরো রাত্রি 10টার দিকে। তো রাত্রেবেলা যেহেতু আমার শাশুড়ি মা রুটি খায়, আর মাংস রান্না করেছি দিনের বেলা, একটু ভাত আছে, তার সাথে একটু বেশি করে রুটি করছি, যাতে রাত্রেবেলা আমার বর আর আমি দুইজনেই রুটিও খেতে পারি। মানে অল্প অল্প করে ভাত খেলে খাবো, নয়তো আমি কয়েকদিন ধরে রাত্রেবেলা ভাত খাচ্ছি না, রুটিই খাচ্ছি বলতে গেলে। আর আমার বরকে একটু ভাত দেই আর একটা করে রুটি দেই, মানে ও মন মরছে, ও যদি রুটি খায় তো খাবে, না হয়তো ভাত খেয়েই ঘুমাবে। হ্যাঁ, পাকা গৃহিণী হওয়ার কথা, প্রথম অবস্থাতেই ভুল করলেও কিন্তু শাশুড়ি মা সেভাবে একসেপ্ট করেছে, আর রান্নাঘরের সমস্ত দায়িত্ব বিয়ের পরেই আমাকে দিয়ে দিয়েছে, এইভাবেই আর কি গৃহিণী।